হ্যালো বন্ধুরা, গীতা টারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো আজকে দেখব, টপিকে যাই। থার্ড পার্টিকে নয়, তিনি আপনাকেই ভালোবাসেন, কিন্তু কোন কর্মের ফলে আপনাদের রিউনিয়নটা আটকে আছে। আজকে সেটাই দেখব। কি আসছে চলুন দেখা যাক। থ্যাংক ইউ। কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং বন্ধুরা প্রত্যেকে কিন্তু নিজের মনে করে দেখবেন না। অনেকে কমেন্টে লিখছেন, আপনি বলছেন ফিরবে, ভালোবাসে, তাহলে কল করলে কল ধরছে না কেন? আপনাদের কত করে আর বলি বলুন তো বন্ধুরা, আমি কত করে আর বোঝাবো? আপনারা কি কেউ ছোট বাচ্চা? এটা কি আপনার রিডিং যে আপনাকে আপনার সাথে মিলতেই হবে? এই কোশ্চেন গুলো আমাদেরকে কেন করে? আমরা তো হাজার বার বলছি এটা জেনারেল রিডিং, কারোর সাথে মিলতেও পারে, কারোর সাথে না মিলতেও পারে, কিন্তু তাই বলে সিদ্ধান্তটা নেবেন না এই জেনারেল রিডিং এর উপরে। আপনারা পয়সা খরচা করবেন না, রিডিং পার্সোনাল নিয়ে দেখুন আপনার পার্টনার আপনাকে চায় কি না চায়, আপনার সাথে ম্যাচিং আছে কি নেই। সেটা না দেখেই আপনারা কল করতে চলে যাচ্ছেন, এসএমএস করতে চলে যাচ্ছেন। এটা কি আপনার পার্সোনাল রিডিং যে আমি উত্তর দেবো আপনাকে? বলুন তো। আমি একবারও বলেছি এটা আপনাদের সঙ্গে মিলবে বা আপনাদের রিডিং হচ্ছে এটা? হাজার বার রোজ দিন প্রতিটা ভিডিওতে বলছি, জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যতটুকু মিলবে নিজের সাথে সেটুকু শুনে পজিটিভ হন। এটা বলবো, যত ব্ল্যাক ম্যাজিক, যত বাজে নেগেটিভ ভিডিও দেখবেন, নেগেটিভ মানসিকতা তৈরি হবে। আর আমাদের মতন এই ধরনের ভিডিও দেখবেন, তাতে আপনারা পজিটিভ হয়ে যাবেন। অন্তত মনটা ভালো থাকবে, পার্টনার আমার কথা ভাবছে, পার্টনার আমায় ভালোবাসে, পার্টনার ফিরবে। এই যে চিন্তা ভাবনাটা আপনাদের মধ্যে পজিটিভ থাকবে, তাতে আপনাদের মনের সবকিছু পজিটিভ হবে এবং এনার্জিটা ভালো হবে। এটা আপনারা বোঝেন না কেন? আপনার পার্সোনাল রিডিং যদি এতই কষ্ট হচ্ছে, তার জন্য পার্সোনাল রিডিং করাচ্ছেন না কেন? যেখানে যার কাছে ভালো লাগে একটু পার্সোনাল রিডিং করিয়ে নিন না, তাহলেই তো পরিষ্কার হয়ে যান। আর কেনই বা আপনারা সেদে যাচ্ছেন? তাকে আসতে দিন না। তার কর্মফল, আপনার কর্মফল যতক্ষণ না আপনি যদি রিলিজ না করেন, যে আপনার পার্টনার যদি থার্ড পার্টির কাছে গিয়ে থাকে, ক্ষমা করুন। আগে থার্ড পার্টিকে আপনি ক্ষমা করে দিন এবং আপনার পার্টনারকে ক্ষমা করে দিন। ক্ষমা করুন, ভিতর থেকে ক্ষমা করুন। আপনি যখনই আপনার পার্টনারকে ক্ষমা করবেন, আপনার পার্টনার থার্ড পার্টিকে ক্ষমা করবে। থার্ড পার্টিকে যখন তিনিও মন থেকে ক্ষমা করতে পারবেন, তখনই ছেড়ে আসতে পারবেন, আর তখনই আপনার কাছে আসবেন। এগুলো একটু মন দিয়ে শুনবেন আমি কি বলছি। আপনি যদি মনের মধ্যে রাগ পুষে রাখেন থার্ড পার্টির প্রতি, থার্ড পার্টি পার্টনার আসবে না আপনার কাছে। বুঝতে পেরেছেন? এই জিনিসগুলো একটু ভাববেন যে কি বলতে চাইছি আমি, কি বোঝাতে চাইছি। ক্ষমা করুন, ক্ষমার থেকে বড় জিনিস আর কিছু হয় না। জানি কষ্ট পাচ্ছেন, কষ্ট, খুব কষ্ট এগুলো। আমি কি বুঝি না নাকি? কি মনে করেন নাকি আমাদের জীবনে কোনোদিন হয়নি, ভালোবাসা আসেনি, আমরা মানুষই না? কি মনে হয় আপনাদের? এটা না ভেবে পার্টনারকে ক্ষমা করে দিন, যাই করে থাকুক ক্ষমা করে দিন। ভিতর থেকে ক্ষমা করুন, উপর থেকে নয়। ভিতর থেকে ক্ষমা করে দিন। আপনি যখনই আপনার পার্টনারকে ক্ষমা করবেন, আপনার পার্টনার থার্ড পার্টিকে ক্ষমা করবে। তখনই থার্ড পার্টির থেকে উনি বেরিয়ে আসতে পারবে, তখনই উনি আপনার কাছে আসবে, পৌঁছাবে। আর আপনারা বেমালুম বুঝেন, শুনছেন এত কিছু, তারপরেও কি করছেন? আমাদের ভিডিও দেখে আপনারা কল করতে চলে যাচ্ছেন। কেন? আমরা বলেছি আপনি পার্টনারকে কল করুন, মেসেজ করুন? বলেছি একবারও? না আপনার রিডিং এটা বলেছি? এগুলো কেন করছেন আপনারা? এত বয়স হয়েছে আপনাদের, এমন তো নয় কেউ ছেলে মানুষ যে না বোঝার মতো করে তো আমি বলি না। আমি যে কেউ বুঝবে না এরকম ইংরাজিতেও বলি না, উর্দুতেও বলি না, হিন্দিতেও বলি না। আমি তো একদম বাংলা ভাষায় কথা বলি আর বুঝিয়ে বলি আপনাদেরকে। এরপরে এই ভুলগুলো কেন করছেন? পার্টনারকে মাফ করুন, ক্ষমা করুন। আপনি ক্ষমা না করলে তিনিও ক্ষমা করতে পারবেন না তার পার্টনারকে। তিনি যখন আপনি ক্ষমা করবেন, তখন দেখবেন তিনিও ক্ষমা করে দিচ্ছেন। যা ভুল হয়ে গেছে গেছে, দুজনের ভুলেতে হয়েছে, তখন পার্টনারকে উনি ক্ষমা করবেন। ক্ষমা করলে তারপরে যদি ফেরার হয়, সবার ফিরবে আমি কিন্তু বলতে পারবো না, সবার পার্টনার ফিরবে না। সে থার্ড পার্টিকে যদি বিয়ে করে থাকে, সেখানে যদি বাচ্চা নিয়ে থাকে, কি করে ফিরবে? আপনারা যদি বেমালুম আশা করবেন ফিরবে,
এটা কখনো হতে পারে না। সে যদি সেখানে বিয়ে করে থাকে, কি করে ফিরবে আপনার কাছে? এই জিনিসগুলো বোঝার চেষ্টা করুন। এগুলো বোঝেন না যে কেন আপনারা তো, কি বলবো আর কত করে বোঝাবো বলুন তো আপনাদেরকে। যাই হোক, দেখছি আপনার পার্টনার আপনাকে ভালোবাসে, থার্ড পার্টির থেকেও আপনাকে থার্ড পার্টিকে ভালোবাসে না, আপনাকেই ভালোবাসে। দেখবো তার জন্য কি আছে। এস অফ পেন্টাকেল, 7 অফ কাপস। দেখুন আপনার পার্টনারের প্রচুর অপরচুনিটি আছে, অপরচুনিটির ওনার অভাব নেই। ঠিক আছে, সে মেয়ে হোক, পুরুষ হোক বা মহিলা হোক, পরিষ্কার কথা, অপরচুনিটির ওনার অভাব নেই। আর উনি একটা লোভী মানুষ, উনি একসাথে সব চায়, হিরে মোহর গয়না গাটি গাড়ি বাড়ি, সমস্ত কিছু উনি চান। এত লোভ থাকলে সে আপনাকে পছন্দ করবে কি করে? এখানে দ্য এম্পারার এসেছে, আপনার সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন, আপনাকে ভালোবাসেন, আপনাকে সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন। হতে পারে কোনো ট্যারো রিডিং করাচ্ছেন আপনাকে নিয়ে, হতে পারে জ্যোতিষীর কাছে যাচ্ছেন, বা বন্ধু বান্ধবের সাথে আলোচনা করছেন। এটা নিয়ে উনি চিন্তা ভাবনা করছেন, আপনাকে নিয়ে চিন্তা করছেন না যে তা নয়, আপনাকে নিয়ে ভাবছেন। উনি হয়তো বাড়িতে বলতে পারছেন না এই কথা, আপনার সাথে সম্পর্কটা কেউ মেনে নেবেন না, কারণ ওনার পাওয়ার পজিশন, তার ফ্যামিলি, কেউ মেনে নেবেন না। হয়তো আপনি বিবাহিত বা সেও বিবাহিত, কি করে মেনে নেবেন সে যদি থার্ড পার্টিকে বিয়ে করে থাকে? থার্ড পার্টি ডেঞ্জারাস, থার্ড পার্টির থেকে না বেরোলে আপনার কাছে ফিরতে পারবেন না। দেখুন এসে গেছে কার্ড। থার্ড পার্টি কে বুঝতে পারছেন? এই যে মহিলা, সে পুরুষ হন মহিলা হন, এই যে মহিলা একজন আছেন, এই থার্ড পার্টির জন্য উনি ভয় পাচ্ছেন আপনার কাছে ফিরতে, আসতে পারছেন না। 9 অফ কাপ, মনের দিক দিয়ে উনি একা। উনি কাপ সংগ্রহ করেছেন, অর্থ সংগ্রহ করেছেন, ক্ষমতা হয়েছে, কিং অফ পেন্টাকেল, রাজার পজিশনে রয়েছে, পাওয়ার পজিশন সব রয়েছে, কিন্তু তিনি আসতে পারছেন না। কারণ আপনি রিলিজ করুন, আপনি তাকে ক্ষমা করুন। দেখুন কিং অফ পেন্টাকেল, কুইন অফ পেন্টাকেল, রাজা এবং রানী দুজনের ইয়ে দেখেছেন, মিল দেখেছেন? এটা একটা স্পিরিচুয়াল সম্পর্ক, বা এমন হতে পারে পাস্ট লাইফের সম্পর্ক, কোনো কর্মা খারাপ করেছিলেন, বা আপনার পার্টনার খারাপ কর্মা করেছে, সেই জন্য থার্ড পার্টির কাছে গেছে, ওখানে ধাক্কাটা খাবে, তারপরে ফিরবে। ধাক্কা তো খেয়েছেন, ফিরছেন, কিন্তু আপনি রিলিজ না করলে হবে না, তাকে ক্ষমা করতে হবে। আপনি ক্ষমা করুন, কারণ এখানে রাজা রানী দুটোই কার্ড চলে এসছে। এখানে একটা স্পিরিচুয়াল হতে পারে আপনাদের সম্পর্কটা, বা আপনাদের একটা পাস্ট লাইফের সম্পর্ক কানেকশন কিন্তু থাকতে পারে, যার জন্য এখানে দেখা যাচ্ছে যে উনি চাইলেও ফিরতে পারছেন না। দেখুন টেম্পারেন্সের কার্ড, এখানে যে সমস্ত কোর্ট কার্ড, মেজর আরকানা কার্ড যেগুলো আসছে, দেরি হবে, ওয়েট করতে হবে। থার্ড পার্টির কাছ থেকে উনি ফিরে তবেই ফিরবেন, পুরোপুরি ক্লিয়ার হয়ে তবে ফিরবেন, কারণ আপনাকে রিলিজ করতে হবে, ক্ষমা করতে হবে তাকে। আপনি যখন ক্ষমা করবেন, উনি থার্ড পার্টিকে ক্ষমা করবে, তারপরে দেখুন নিউ বিগিনিং, নতুন করে শুরু হবে আপনাদের লাইফটা, আপনাদের জীবনটা। বাকি জীবনটা হয়তো আপনার সাথেই, আপনাকেই ভালোবাসেন, প্রচন্ড ভালোবাসেন আপনাকে, আপনাকে স্টক করছেন, আপনার সম্পর্কে আলোচনা করছেন, পরামর্শ করছেন। হয়তো সেটা হতে পারে বাড়িতে বলতে পারছেন না, বন্ধু বান্ধবের কাছে আলোচনা করছেন। সেই জায়গাটা আপনাকে ভাবতে হবে। যে থার্ড পার্টি, সে হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করে ওনাকে আটকে রেখেছিলেন, সে ব্ল্যাক ম্যাজিক থেকে উনি বেরোতে পারছিলেন না। তারপর উনি নিশ্চয়ই কোথাও গেছেন, গিয়ে সেখান থেকে কাটিয়ে কুটিয়ে তারপর বেরিয়েছেন, কিন্তু এখনো মায়া ত্যাগ করতে অতটা সহজ না। আপনি যেমন ভুলতে পারছেন না, তিনিও ভুলতে পারছেন না। বোঝাতে পারছি? এত করে বুঝিয়ে বলি আপনাদের, তারপরেও আপনারা যে কি করে বোঝেন না আমি বুঝতে পারি না। যাই হোক, যে বোঝেন না আমার দুর্ভাগ্য, না বুঝলে আর কি করব। ক্ষমা করুন, ক্ষমা করতে শিখুন মানুষকে, ভালো তাকে বলুন যে ওইটা, মানে ওই ব্যাপারটা নিয়ে মাথা থেকে চিন্তা ভাবনাটা বার করে দিন, যে আপনার পার্টনার আপনাকে কষ্ট দিয়েছে, আপনার পার্টনার মানে যা করেছে আপনার সাথে, অন্যায় করুক, মারপিট করুক, ঝগড়া করুক, আপনি ওনার চিন্তা ছেড়ে দিন, পুরো ছেড়ে দিয়ে আপনি নিজের দিকে তাকান, নিজের গ্রোথের দিকে তাকান, নিজেকে ভালোবাসুন, দেখবেন পার্টনার ঠিক আসবে। আপনি যখনই ঘুরে দাঁড়াবেন, তখনই দেখবেন আপনার পার্টনার ফিরছে। কারণ দেখুন এখানে আরেকটা এসছে, নয় নিউ বিগিনিং এর কার্ড, উনি জিতবেন। উনি যেমনই হন না কেন, উনি আপনাকে ভালোবাসেন, হুম, ভালোবাসেন, এবং
পাস্ট লাইফের কোনো কারণ থাকতে পারে, আপনার সাথে কোনো একটা কার্মা ছিল। এই ধাক্কাটা না দিলে আপনি হয়তো এই ভালো জায়গাটা পৌঁছাতেন না। আপনি হয়তো কোনো, যার এনার্জি পাচ্ছি, আপনি এখন ভালো আছেন। আপনি এখন ভালো আছেন, কেন ভালো আছেন? এই ধাক্কাটা উনি দিয়েছেন, তাকে ধন্যবাদ জানান যে তার জন্য আপনি এই জায়গাটায় এসছেন। আপনি যতক্ষণ রিলিজ না করবেন কার্মিক সম্পর্ক, যতক্ষণ না সম্পর্ক রিলিজ না করবেন, ততক্ষণ আপনার ভালো সম্পর্ক আসবে না। সব ভালো সম্পর্ক আপনি গ্রহণ করতে পারবেন না এবং সেও ফিরতে পারবে না। এই জায়গাগুলো চিন্তা করতে হবে আপনাকে, বুঝেছেন? তারকে রিলিজ সে করতে পারছে না, কেন পারছে না? আপনি তাকে ক্ষমা করতে পারছেন না। তাহলে সে কি করে ক্ষমা করবে থার্ড পার্টিকে? থার্ড পার্টি তো অনেক অন্যায় করেছে। আপনার সাথে যতটুকু না হয়েছে, ওনার সাথে 10 গুণ বেশি খারাপ ব্যবহার কাজ হয়েছে। দেখুন আজকে তার কি পরিস্থিতি, আপনার পার্টনারের পরিস্থিতি দেখুন। সারা রাত ঘুমান না, সারা রাত জেগে থাকেন, ঘুমান না। আপনি এসব না, কিচ্ছু না, দুজনকেই আপনি ক্ষমা করুন। আপনার পার্টনারকেও ক্ষমা করুন, থার্ড পার্টিকেও ক্ষমা করুন। আপনার সাথে সেলিব্রেশন করবেন, থার্ড পার্টির সাথে করেছেন, এবার আপনার সাথে করবেন। সেটাই উনিও চাইছেন, কিন্তু পারছেন না। কেন পারছেন না? আপনার ভালোবাসা থাক থার্ড পার্টির সাথে, আপনার পার্টনারের সাথে আপনার ভালোবাসা থাক, উনিও ভালোবাসেন, তিনি আপনাকে ভালোবাসেন, কিন্তু সেই জায়গাটা দেখুন, চিন্তা করবেন যে এখানে ইউনিভার্সাল একটা সম্পর্ক, এই সম্পর্কটা যদি আপনি রিলিজ করতে পারেন, তাকে ক্ষমা করতে পারেন, অবশ্যই তিনিও ক্ষমা করবেন তার পার্টনারকে। তখন দেখবেন অটোমেটিক আপনি যেটা ভাবছেন, যেটা করছেন, আপনার যে রাশির হন, যে যাই হোক, সমস্ত কিছু দিয়ে যা চিন্তা ভাবনা করছেন, এটা কিন্তু ইউনিভার্সের দ্বারাই কিন্তু আমরা চলি, ইউনিভার্সের কথা মতোই আমাদের চলতে হয়। তো যাই হোক, এখানে কিং অফ সোর্স, এখানে ওনার মধ্যে দেখুন এম্পারার এসছে, একটা ডমিনেটিং ব্যাপার রয়েছে, কিন্তু মায়া মমতা সব আছে ওনার মধ্যে, খুব শান্ত মাথার মানুষ। এখানে যে রাজার কার্ড এসছে, এখানে উনি কিন্তু নিজেকে সেলফ ডিসিপ্লিন ভীষণ করতে জানেন, ইন্টেলিজেন্ট, এবং উনি কিন্তু খুব নিজেকে ভালোবাসেন। আপনারাও সেটা শিখুন, যেটা নিজেকে ভালোবাসলে তবেই আপনি এই জায়গাটা কিন্তু পাবেন ফিরে। হুম দেখুন অবস্থা কি তার, দাঁড়ান 1 মিনিট আসছি। এই এই শোনা, এই শোনা, বেরিয়ে গেছে। এই শোনা, তোর বাবা দাঁড়িয়ে বৃষ্টি পড়ছে না? বাবা এটা দিয়ে দেবো, তুমিও জানো না এটা? ওখান থেকে হাত বাড়িয়ে দিয়ে চলে গেল। আরে এটা নিয়ে যা। ও বাবা, এরম করে আসিস? সঙ্গে সঙ্গে বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে আসিনি? এটা নিয়ে চলে যাবো, ওষুধ পাচ্ছে ওর মধ্যে, পরে না। বৃষ্টি থামলে আসতো, নইলে কালকে আসতো। হ্যাঁ, এতটা ভিডিও হয়ে গেছে, বন্ধ করব? ডাকছে একজন এসে। আমার আর একা মানুষ হলে না এটা হয়। যাই হোক, মন থেকে বলবো যে আপনারা হয়তো রাগ করবেন, কিন্তু কিছু করার নেই আমার, আমি একা মানুষ, কেউ ডাকলে ছুটতে হয়। তো আপনাদের কিন্তু সম্পর্ক যেরকমই হোক, যাতে আপনাদের রিউনিয়নটা সুন্দরভাবে হয় এটা চেষ্টা করবেন, কারণ উনিও কিন্তু ভীষণ চাইছেন আপনার কাছে ফিরতে, কিন্তু পারছেন না, কষ্ট পাচ্ছেন। এখানে আপনার সাথে সেলিব্রেশন করতে চাইছেন, ঘুরতে চাইছেন, বেড়াতে চাইছেন, আপনার সাথে থাকতে চাইছেন, কিন্তু উনি হয়তো বলতে পারছেন না বাড়িতে। আপনাদের মধ্যে কোনো কিছু ডিফারেন্স থাকতে পারে, সেটা কাস্টের হোক, বয়সের হোক, অর্থের হোক। হ্যাঁ, এখানে সেজন্য থার্ড পার্টি তো রয়েছে, কিন্তু থার্ড পার্টি যদি থাকেও, উনি যে বেরোবেন, উনি যে বেরোবেন সেটা বেরোতে পারছেন না, তাদেরকে ক্ষমা করুন, ক্ষমা করুন। দেখবেন ক্ষমার থেকে বড় আর কিছু হয় না। থার্ড পার্টির কাছে গিয়ে ওনার পরিস্থিতিটা কি দাঁড়িয়েছিল দেখুন, 5 অফ পেন্টাকেল,
যাই হোক, এই জায়গাটা চিন্তা করবেন আমি যে কথাগুলো বললাম একটু। এবার দেখবো আপনার জন্য কি ভাবছে আপনার পার্টনার। আচ্ছা, মাঝখানে এই সাফেল করতে করতে একটা কথা বলি, আগস্টে কিন্তু আমার ক্লাস শুরু হয়ে যাচ্ছে বন্ধুরা। যাই হোক, আপনারা যারা ক্লাস করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন। অনেকে করেছেন যোগাযোগ, তাই বলছি। আর যদি কেউ করার ইচ্ছা থাকে, কোর্স নেওয়ার ইচ্ছা থাকে, অবশ্যই যোগাযোগ করুন, কারণ আর সময় নেই। আপনার এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনার হাইড করেছেন। আপনার পার্টনার আপনাকে বলেননি যে থার্ড পার্টি আছে। এটা কিন্তু সন্দেহের কোনো কারণ নেই, একদম সত্যি কথা, আপনার পার্টনারের থার্ড পার্টি রয়েছে। এটা যে তার জন্য এখন যে আপনাকে ভালোবাসে না বা অন অফ করবেন বা খারাপ ব্যবহার করবেন তা নয়, কিন্তু এখন কিন্তু উনি চাইছেন যে আপনার সাথে সুন্দর ইমোশন রয়েছে প্রচুর আপনার প্রতি, এবং খুব কষ্টও পাচ্ছেন এবং কিছু করতে পারছেন না। কিছু একটা বাধা আছে, কমিটমেন্ট কেন দিচ্ছেন না? কারণ দেখুন, উনি নাইট অফ পেন্টাকেল, দেরি হবে, আসবেন, আসবেন, দেখবেন, দেখা করবেন, মানে আপনার সাথে যোগাযোগ করবেন। উনি ক্ল্যারিটি পাচ্ছেন না, উনি ভীষণ স্টাক হয়ে রয়েছেন, হ্যাংম্যান হয়ে রয়েছেন। দেখুন ওনার পরিস্থিতিটা কি। থার্ড পার্টি কেউ তো কেউ আছে, কেউ না কেউ আছেন। থার্ড পার্টি তো আছেনই, আরো থার্ড পার্টি কেউ আছেন, সেটা ফ্যামিলির কেউ হতে পারে। উনি চাইছেন আপনার সাথে কমিটমেন্ট দিতে। দেখুন, আপনাকেই সুখবরটা দিতে চাইছেন যে আপনাকেই ভালোবাসেন। এখানে আর কোনো সন্দেহের ব্যাপার নেই। এখানে উনি কিন্তু আপনাকে অ্যাচিভ করতে চাইছেন। ওনার মনের মধ্যে ইচ্ছা হচ্ছে আপনাকে অ্যাচিভ করা। রিউনিয়ন কিন্তু করবেন উনি আপনার সাথে। সেই সম্পর্কটা তখন কিন্তু পুরো কন্টিনিউ চলবে, কমিটমেন্ট দেবেন, স্ট্রেংথ আছে। এবার আপনারা যে কথাটা দেখুন, ইউনিভার্সের কাছে প্রে করছেন উনি। উনি কিন্তু চাইছেন আপনাকে। উনি কিন্তু থার্ড পার্টি যে হোক, স্ট্রং আছে থার্ড পার্টি, ঠিক আছে। এবার রোমান্টিক থার্ড পার্টি কারো কারো ক্ষেত্রে, কারো কারো ক্ষেত্রে ফ্যামিলি পাচ্ছেন না, উনি ফ্যামিলিতে জানাতে পারছেন না আপনার কথা। দেখুন কিভাবে জাগলিং করছেন। এবার উনি দুটো পজিশনে, না ফ্যামিলি ছাড়তে পারছেন বা থার্ড পার্টি ছাড়তে পারছেন, না আপনাকে ছাড়তে পারছেন, দুজনকে নিয়ে ব্যালেন্স করছে। দেখুন এখানে দেখা যাচ্ছে যে দুজনেই ওনার কাছে ইম্পর্টেন্ট, হয় ফ্যামিলি আর আপনি, তা না তো থার্ড পার্টি আর আপনি। এখানে দুজনকে নিয়েই উনি জাগলিং করতে চাইছেন, মা ব্যালেন্স করে চলতে চাইছেন। আর নয়তো উনি, এটা ফ্যামিলি আর আপনাকে নিয়ে উনি টেনশন আছেন। এবার আপনার পার্টনার যদি না বোঝে যে কার্মিক, সেটা যদি না বোঝেন, তাহলে সেখান থেকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে যদি না বেরোতে পারেন, বা নলেজ জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে, সে তো ভিডিওটা জ্বালাচ্ছে ভীষণ। দা হাইরোফেন্ট, উনি স্পিরিচুয়াল পথে রয়েছেন। উনি বুঝতে পারছেন যে কে ভালো কে মন্দ, ওনার বোঝার ক্ষমতা আছে, প্রচুর বুদ্ধি, প্রচুর কিন্তু ডমিনেটিং মানুষ। কিন্তু সেই জায়গায় উনি কিন্তু সেইগুলো ভাবছেন, চিন্তা করছেন, সলিউশন বের করার চেষ্টা করছেন। উনি কিন্তু কোনো অ্যাডভাইজারের কাজ করতে পারে, কোনো অ্যাডভাইজার, সেটা কোর্টের জাজ হতে পারে, কোনো উকিল, এই টাইপের, মানে কোর্টের জাজ, কি বলবো, হিলার, ভালো কথা বলতে পারেন, বোঝাতে পারেন, বা নার্স, ডাক্তার, যে কোনো কেউ হতে, কোনো জায়গায় উনি যুক্ত থাকতে পারেন। উনি কিন্তু ভীষণ আপনার সাথে কানেকশন ফিল করছেন, ভীষণ ইমোশনাল হয়ে পড়েছেন। কিং অফ কাপস, দেখুন উনি শিওর আপনাকে ভালোবাসে, 100% ভালোবাসে আপনাকে। কিন্তু উনি
এই মুহূর্তে আপনাকে কিছু অ্যাকসেপ্ট করতে পারছেন না, অথচ আপনাকে অ্যাচিভ করতে চাইছেন। কোনো বাধা আছে, কোনো বাধা রয়েছে, সেই বাধার জন্য উনি পারছেন না। এখন প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছে আপনার প্রতি। কিং অফ কাপস, এটা হচ্ছে অরিজিনালি আপনাকে ভালোবাসে, সত্যিকারেরই থার্ড পার্টিকে ভালোবাসেন না, কিন্তু ফেসে গেছেন। সেখান থেকে রিলিজটা কি করে হবে? এখান থেকে রিলিজটা হতে গেলে কিন্তু আমি এটাই বলবো, যেটা প্রথমে বললাম, উনি এখন ভীষণ শান্তি চাইছেন। ওনার সোল বা মন, উনি ভীষণ এখন শান্তি চাইছেন, আপনার সাথে রিউনিয়ন চাইছেন, বা নিউ বিগিনিং, কিন্তু নিউ বিগিনিং করবেন। উনি সবই বুঝতে পারছেন, গাইডেন্স পাচ্ছেন, ইউনিভার্স ওনাকে গাইডেন্স দিচ্ছেন। উনি যদি মেডিটেশন করেন, তাহলে মেডিটেশনের মাধ্যমে কিন্তু ইউনিভার্স ওনাকে জানাচ্ছেন, বোঝাচ্ছেন, বা ইউনিভার্সের মাধ্যমে কিন্তু বুঝতে পারছেন। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা যদি ক্ষমা করতে পারেন, রিলিজ করতে পারেন, করে নিজেদের চিন্তা ভাবনায় আসতে পারেন, তাহলে কিন্তু আপনার পার্টনার তাড়াতাড়ি থার্ড পার্টিকে রিলিজ করবেন, এবং সেই জায়গা থেকে উনি কিন্তু বেরিয়ে আসবেন। বেরিয়ে আসলে তাহলেই কিন্তু উনি আপনার কাছে পরিষ্কার হতে পারবেন, আসতে পারবেন, কমিটমেন্ট দিতে পারবেন। এটা কিন্তু দেখা যাচ্ছে। হুম। আর আপনি যদি, উনি অ্যাকশন তো নেওয়ার জন্য রেডি, উনি অ্যাকশন নেবেন, কিন্তু যদি আপনারা ওনাকে ক্ষমা না করতে পারেন, তাহলে কি করে হবে? হ্যাঁ, এই যে ব্যাপারটা আপনাদের মধ্যে একটা অন অফ যে সিচুয়েশনটা রয়েছে, এটা থাকবে না, এটা কেটে যাবে। কেটে গিয়ে এই থার্ড পার্টিকে ক্ষমা করুন, প্লাস আজকে হয়তো থার্ড পার্টি ছিল বলেই আজকে হয়তো আপনি এই জায়গাটা আসতে পেরেছেন। উনি আপনার পার্টনার আপনাকে ধাক্কাটা দিয়েছে, দিলে আপনি কিন্তু এত সুন্দর জাজমেন্ট করতে শিখেছেন, কোনটা ঠিক কোনটা ভুল, হ্যাঁ, কোনটা করা উচিত কোনটা করা উচিত না, নিজেকে ভালোবাসতে শিখেছেন। যার এনার্জি আসছে সে বুঝবেন, তাছাড়া আর কাউকে বলবো না যে সবাই নেবেন এনার্জিটা। হুম। কারণ আপনারা ভীষণ ভুলভাল কাজ করছেন। আপনারা নিজেদের পার্সোনাল রিডিং না করিয়েই আপনারা পার্টনারকে ফোন করে দিচ্ছেন কেন? এত আবেগ কিসের আপনাদের? এত ইমোশনাল কেন? যে আঘাত করেছে তাকে ফিরতে দিন, সময় দিন তাকে। আর যদি তার জন্য এতই পাগল হন, তার সাথে আপনার ম্যাচিং কিনা আগে দেখুন। আদেও আসলে সে আবার আপনাকে ধোকা দেবে কিনা তার কি গ্যারান্টি আছে? সে যে আবার আর কারো কাছে যাবে না তার কি গ্যারান্টি আছে? সবার পার্টনারের কি এখানে এনার্জি পাচ্ছি আমি? যেটা পাচ্ছি আমি সেটা বলছি, ঠিক আছে? এবার আপনারা বুঝবেন, সেগুলো খুব মাথা ঠান্ডা করে বুঝবেন, ভিডিও শুনবেন না শুধু, নিজেদের হিল করুন। রিডিং দেখলেই হলো না, পজিটিভ রিডিং দেখবেন, পজিটিভ হন, মনের দিক দিয়ে আপনারা নিজেরা নিজেকে ভালোবাসতে শিখুন, ক্লিয়ার হন, পরিষ্কার হন, পার্টনারকেও ক্ষমা করুন, থার্ড পার্টিকেও ক্ষমা করুন। আজকে থার্ড পার্টি যদি যদি আপনি একটা ভালো জায়গায় পৌঁছে থাকেন এই ধাক্কা খেয়ে, সেই স্পিরিচুয়াল পথে আসুন, চাকরি করুন, বিজনেস করুন, আপনি নিজের সংসারে সুন্দরভাবে আছেন, বা ধরুন নিজেকে ভালোবাসতে শিখেছেন, নিজেকে প্রোটেক্ট করতে শিখেছেন, নিজের বাউন্ডারি কাটতে শিখেছেন, যে আর কাউকে আমি মনের মধ্যে জায়গা দেব না, এটা যদি হয়ে থাকেন আপনারা, ধন্যবাদ দিন তাদেরকে। এই জায়গাটা আপনার ছিল না, এই জায়গাটা আপনি আপনার থার্ড পার্টির জন্য আর পার্টনারের জন্য আপনি এই জায়গাটা আসতে পেরেছেন, সেই জন্য তাদেরকে ক্ষমা করে দিন, আগে রিলিজ করুন, করে নিজেকে ভালো যেমন বাসছেন সেরকম ভালোবেসে যান নিজেকে। আপনি ক্ষমা করলে তবে আপনার পার্টনারও থার্ড পার্টিকে ক্ষমা করবেন, ক্ষমা করলে তবেই কিন্তু বেরোতে পারবেন, তবে আপনাদের কিন্তু কমিটমেন্ট দেবেন, এবং আপনাদের সঙ্গে সম্পর্কটা সুন্দরভাবে আবার রানিং হবে, বা আপনাদের সঙ্গে থাকবে। ঠিক আছে, বোঝা গেল আমি কিভাবে বোঝালাম? আর এর থেকে বেশি দেখুন, বটম অফ দ্য কাটে আমি তো দেখেনি, উনি যে সম্পর্কটা রয়েছে ওটা কার্মিক সম্পর্ক, উনি সব বুঝতে পারছেন, কিন্তু একটা জায়গায় মানুষ ফেঁসে গেলে বেরোতে সময় লাগে, সেই সময়টা তাকে তো দিতেই হবে। আর যদি বেরিয়েও থাকেন, কথার কথা বলছি, কারো পার্টনার হয়তো বেরিয়েছেন, কার্মিক রিলেশন বুঝে হয়তো বেরিয়েছেন, এবার এই থার্ড পার্টি তো ডেঞ্জারাস জিনিস, সে কি সহজে ছাড়বে? আপনার কথা জানতে পারলে আপনাকে শুধু ব্ল্যাক ম্যাজিক করে রেখে দেবে, কিন্তু আপনার পার্টনার প্রচন্ড ভালোবাসেন আপনাকে, এটা কিন্তু দেখা যাচ্ছে। কারণ এখানে কিং অফ কাপস, প্রচুর ইমোশনাল হয়ে রয়েছেন মানুষটি, এবং এই মানুষটি কিন্তু চাইছেন, প্রচুর পরিমাণে কষ্ট পাচ্ছেন, পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন। হতে পারে ওনার স্পাইনাল কর্ডেও কোনো সমস্যা থাকতে পারে,
এবং স্পাইনাল কার্ডে অপারেশন হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। তবে এখানে কিন্তু দেখা যাচ্ছে উনি কষ্ট পেয়েছেন। তো আজকের মতো রিডিংটা আমি এখানেই রাখবো। রাগ করবেন না কেউ বন্ধুরা, এরকম ভুলভাল ডিসিশন নেবেন না আপনারা, নিয়ে আমার কাছেই প্রশ্ন করছেন আপনি তো বললেন ভাবছেন, তা কই মিললো না, তো আমি তো কল করলাম ধরলো না। আমি বলেছি আপনার পার্সোনাল রিডিং, এটা আপনি আমাকে টাকা দিয়ে রিডিং নিয়েছেন? আপনাকে বলেছি যে করুন আপনি পার্টনারকে কল? হুম এগুলো লিখবেন না কমেন্টে, আমি কিন্তু এগুলো সহ্য করতে পারি না। আমি যত শান্ত মাথার মানুষ, ততটাই আবার কিন্তু মাথা হুট করে গরম হয়ে যায় কারো কারো কমেন্ট দেখলে। এগুলো করবেন না, বোকামি করবেন না, বাচ্চাদের মতন জিনিসপত্র না মানায় না এখন। যথেষ্ট আপনারা কিন্তু অ্যাডাল্ট, যথেষ্ট অ্যাডাল্ট, এই জিনিসগুলো করবেন না। তো যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শিখুন, ট্যারোট শেখার ইচ্ছা থাকলে শিখুন, বুঝুন জিনিসগুলো কি, কিভাবে বলতে হয়, কিভাবে করতে হয়, শিখুন। শিখতে তো অসুবিধা নেই, সবাই শিখতে পারেন, শিখতে গেলে কোনো বয়স লাগে না। শিখুন, শিখলে বুঝতে পারবেন যে কার্ডের মানে কি থাকে আর কতটা বলা যায়, কি করা যায়, বুঝতে পারবেন। ট্যারোট কথা বলে, কিন্তু সেই কথাটা বলাতে হয়, বলাতে জানতে হয়, শিখতে হয় সেই জায়গাটা, বুঝতে পেরেছেন? তো আপনারা শিখুন না, আমি তো ক্লাস করাবো, আগস্টে শুরু করছি, অনেকেই জয়েন করেছে, আপনারা করুন। যে যে শিখতে চাইছেন চলে আসুন, যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপে এসে বলুন যে আমি ট্যারোট শিখতে চাই, আমি গ্রুপে জয়েন করিয়ে দেবো, ঠিক আছে? তো যাই হোক, আজকের মতো এখানেই রাখবো। অনেক কথা হয়তো একটু সময় নষ্ট হলো আজকে আমার, একজন ডাকাতে ছুটে যেতে হয়েছে আমাকে, তো তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। কারণ ভিডিওর মধ্যে ওঠা করা আমার উচিত নয় আমি জানি, কিন্তু আমি বাড়িতে একা, তো একা থাকি, কেউ এসে ডাকলে আমাকে ছুটতে হয়, কিছু করার থাকে না। আর কথাও বলতে হয়। এখন ভিডিওটা অতক্ষণ হয়ে গেছে, 18 মিনিট ভিডিও হয়ে গেছে, কি করে কেটে দিই বলুন? একটা বলার একটা মুহূর্ত চলে আসে, একটা মুড চলে আসে, তো যে কার্ডগুলোর এনার্জি গুলো চলে আসে, তখন যদি সেটা না বলতে পারি, এই কেটে যদি আবার নতুন করে করি, তাহলে না আমার নিজেরই খুব খারাপ লাগে, খুব কষ্ট হয় যে এনার্জিটা আমি ক্যাচ করলাম অথচ আমি এনার্জিটা বলতে পারলাম না। যাই হোক, আপনারা প্রত্যেকে দেখুন, মানুষের তো সব সমস্যা আমাদের মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়। আপনারাও পার্টনারকে ক্ষমা করে দিন, এবং আমারও যদি কোনো ভুল হয় নিশ্চয়ই ক্ষমা করবেন, এটা বলবো। আমার ভাই বোন বন্ধুরা, আমার বড়রা যে আছেন, ভুল মানুষ মাত্রই হয়, যদি কোনো ভুল করে থাকি অবশ্যই ক্ষমা চাইবো, আমি নিশ্চয়ই চাইবো, কেন চাইবো না? আহ প্রত্যেকের এত ভালোবাসা, এত স্নেহ আমি যে পাচ্ছি, এটা আমার সত্যিই হয়তো আমার প্রাপ্য ছিল। তার জন্য আমি নিজেকে ভীষণ ধন্য মনে করি যে আজকে এই কাজটার মধ্যে যুক্ত হয়ে আমি এত ভালোবাসা পাচ্ছি। দূর দেশান্তর মানুষ আমাকে চেনে, সারা অল ইন্ডিয়া আমাকে চেনে। এখন আমি কোথায় মিশর, কোথায় ইংল্যান্ড, কোথায় অস্ট্রেলিয়া, কোথায় গোয়া, মানে কি বলবো, কুয়েত, দুবাই, কোথায় না কোথায়, কোথাকার মানুষ না কোথাকার মানুষ আমার সাথে যোগাযোগ, ও ইউএসএ, কোথায় না কোথায় সব সম্পর্ক আমার সাথে একটা হয়ে গেছে, এত সুন্দর বন্ডিং হয়ে গেছে। প্রত্যেকে ভালোবাসেন আমাকে, শ্রদ্ধা করেন আমাকে কেউ, হ্যাঁ ভালোবাসেন কেউ। তো আমার সত্যি আমি নিজেকে খুব ধন্য মনে করি। তো আপনাদের যেরকম ভাবে আমি বলছি সেভাবে চলে দেখুন, আপনারা ফল পাবেন। আর যারা পার্সোনাল রিডিং নিয়েছেন, অনেকের রেমেডি দিয়েছি। আজকেও একজন ফোন করে বলছে, ম্যাম আপনার রেমেডি আমার ভীষণ কাজ হয়েছে, 15 দিন পরে আমি জানাতে বলেছিলাম, 15 দিন পরে তুমি কেমন থাকো আমাকে বলবে। আজকে কল করে সে মেয়েটি আমাকে বলছে, ম্যাডাম আমি ভীষণ ভালো আছি আপনার রেমেডি ব্যবহার করে, কাজ করে। আমি সত্যি আমার ভালো লাগে, আমি মানুষের সেবা করা, পাশে থাকা, উপকার করতে চাই। তবে দেখুন, আমি তো, আমার তো একটা পারিশ্রমিক আছে, পারিশ্রমিক ছাড়া কেউ আমাকে রিকোয়েস্ট করবেন না, আমি বিনা পয়সা রিডিং কাউকে দিতে পারবো না, আমাদের এটা দেওয়ার নিয়ম নেই। একমাত্র আমি, মানে আমি আমার নিজের লোকদেরও, আমার কাউকে, আমি আমার দাদা দিদি কারোর রিডিং আমি করি না। আমাদের মায়ের থেকে, মাকে রিডিং করলেও মায়ের থেকে পয়সা নিতে হবে, আমাদের এরকম একটা সিস্টেম আছে। আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না, অহংকারী ভাববেন না, আমি অহংকারী মানুষ নয়, আমি পছন্দ করি না। হ্যাঁ, কম দিলেও করে দিই তাদের, কারণ আমি সেটাও বুঝি, কারণ আমিও অনেক কষ্ট করে শিখেছি, আমি এতগুলো কোর্স করেছি, অনেক কষ্ট করে করেছি। তো সেই জায়গা থেকে এখন দেখুন, সেই এখন তো আমি বিনা পয়সা কাউকেই দিতে পারবো না, আমাদের বারণ, পেমেন্ট না হলে আমরা টাকা কার্ডই ধরতে পারবো না। এটা আপনারা ভুল বুঝলে আমার কিছু করার নেই। আজকে বাংলাদেশ থেকে দুজন কল করেছে বিনা পয়সা রিডিং করে দেওয়ার জন্য,
কোনো মতে সম্ভব না, আমি অপারক। আর একজনের একবার পরে আমি যা ভুল করেছি বাংলাদেশের একটা বউকে, আর আমি করব না কোনোদিনও। কারণ আমাদের করতে নেই, আমি করেছি, করে আমি ভুল করেছি, সেটা আমি বুঝেছি। তার কাজও হলো ঠিকঠাক, সে আমাকে বলল যে আমি নাকি রিডিং না করেই বলেছি তাকে। যাই হোক, আমি ক্ষমা করে দিয়েছি তাকে, সে আমার কাছ থেকে ক্ষমা চেয়েছে পরে, আমি ক্ষমাও করে দিয়েছি। কারণ আমি রাগ রাখি না, কোনো রাগই আমি বেশি সময় রাখি না, আমি ক্ষমা করতে জানি। আর আপনাদেরও বলবো ক্ষমা করতে শিখুন, ক্ষমার থেকে বড় জিনিস আর কিছু হয় না। তো আজকের মতো এখানেই রাখছি, আবার পরের রিডিং এ দেখা হবে। প্রত্যেকে পজিটিভ থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।